আসসালামু আলাইকুম ট্রেডার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের সাথে ট্রেডিংয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট নিয়ে কথা বলবো। আমরা যারা নতুন নতুন ট্রেডিং শুরু করি কিংবা ট্রেডিং শিখতে চাই, তারা যে প্রবলেমটা সবচেয়ে বেশি ফেস করি সেটা হলো যে আমাদের আসলে কোন জিনিসগুলো শিখতে হবে। এত এত অ্যানালাইসিস, সাইকোলজি, মানি ম্যানেজমেন্ট, এত এত বিষয়ের মধ্যে আমরা আসলে কোনটা শিখব কিংবা প্রথমে কোনটা শেখা উচিত, এই কোশ্চেনটার সলিউশন নিয়েই মূলত আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একদম স্টেপ বাই স্টেপ একটি রোড ম্যাপ শেয়ার করব যে আপনাদের আসলে ট্রেডিং শুরু করতে হলে কোন বিষয়টা থেকে শেখা শুরু করা উচিত এবং কোনটার পরে কোনটা শেখা উচিত। তো চলুন ভিডিও শুরু করা যাক। দেখুন, আপনারা যদি ট্রেডিং করতে চান তাহলে প্রথমে আপনাদের যে বিষয়টা শিখতে হবে সেটা হলো টেকনিক্যাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিতরে অনেক জিনিস থাকলেও আপনাদেরকে মূলত প্রাইস অ্যাকশন খুবই ভালোভাবে শিখতে হবে। প্রিভিয়াস প্রাইস ডাটা অ্যানালাইসিস করে ফিউচার প্রাইস মুভমেন্ট প্রেডিক্ট করাই হলো মূলত টেকনিক্যাল অ্যানালাইসিস। সো টেকনিক্যাল অ্যানালাইসিস ফার্স্ট স্টেপ, এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিতরে প্রাইস অ্যাকশন আপনাদেরকে শিখতেই হবে। এর পরবর্তীতে আপনারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখতে পারেন। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হলো মূলত কোনো কয়েনের ফিউচার প্রাইস প্রেডিক্ট করার জন্য এক ধরনের অ্যানালাইসিস, যেখানে মূলত কয়েনের ব্যাকবন, কয়েনের ইউজ কেস, কয়েনের টোকেনমিক্স, এইসব বিষয় নিয়ে আলোচনা করা হয়। তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যদি আপনারা খুব ভালোভাবে শিখেন তাহলে আপনারা কয়েনের ফিউচার প্রাইস সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া পেতে পারবেন। পরবর্তীতে আপনাদেরকে যে ধরনের অ্যানালাইসিস শেখা উচিত সেটা আমার মতে হলো অনচেইন অ্যানালাইসিস। আমরা সবাই জানি যে ব্লকচেন একটা ওপেন সোর্স নেটওয়ার্ক, অর্থাৎ এখানে যা কিছু হবে সব কিছু আপনারা চেক করতে পারবেন। তো অনচেইন অ্যানালাইসিস হলো মূলত এই ব্লকচেইনে যে ধরনের অ্যাক্টিভিটি হয়, অর্থাৎ কে কত টোকেন কিনলো কিংবা কে কত টোকেন ট্রান্সফার করলো, এই অ্যানালাইসিসটাই হলো মূলত অনচেইন অ্যানালাইসিস। যদি আপনারা অনচেইন অ্যানালাইসিসটা শিখতে পারেন তাহলে আপনারা আসলে বুঝতে পারবেন যে মার্কেটের এখন কন্ডিশন কীরকম। অর্থাৎ আপনারা যে কয়েনের অনচেইন অ্যানালাইসিস করবেন আপনারা জানতে পারবেন যে কারা কারা এই কয়েন বেশি হোল্ড করতেছে কিংবা এই কয়েনের ভবিষ্যতে সেল প্রেশার বা বাই প্রেশার আসার সম্ভাবনা কীরকম আছে। এরকম একটা বেসিক আইডিয়া বা ওভারঅল একটা আইডিয়া আপনারা পাবেন অনচেইন অ্যানালাইসিসের মাধ্যমে। চতুর্থ যে বিষয়টা শিখতে হবে সেটা হলো মানি ম্যানেজমেন্ট। ধরুন আপনারা সব ধরনের অ্যানালাইসিস শিখলেন, আপনারা যে কোনো কয়েনের অ্যানালাইসিস করতে পারলেন, কিন্তু আপনারা যদি নাই জানেন যে আপনারা যখন একটি ট্রেড ওপেন করবেন তখন সেই ট্রেডে আপনাদেরকে কত টাকায় ইনভেস্ট করা উচিত বা কত টাকা দিয়ে সেই ট্রেডটা ওপেন করা উচিত, সেই ট্রেডে আপনাদের কত টাকা রিস্ক নেওয়া উচিত, কত প্রফিট টার্গেট করতে পারেন। সো এই বিষয়টা মূলত আসে মানি ম্যানেজমেন্টের ভিতরে। যদি আপনাদেরকে একজন সফল ট্রেডার হতে হয় তাহলে মানি ম্যানেজমেন্ট আপনাদেরকে শিখতে হবে, এবং মানি ম্যানেজমেন্ট ছাড়া আপনারা কোনোভাবেই ট্রেডিংয়ে সফল হতে পারবেন না। কারণ ট্রেডিং হলো মূলত টাকার খেলা। এখানে আপনাকে টাকা দিয়ে টাকা বানাতে হবে, তাই টাকাটাকেই যদি আপনারা ম্যানেজ করতে না পারেন তাহলে এই সেক্টরে সফল হওয়া কিছুটা কঠিন, বলা যায় একেবারেই সম্ভব না। মানি ম্যানেজমেন্ট ছাড়া ট্রেডিংয়ে সফল হওয়া কোনোভাবেই সম্ভব না। এবং পঞ্চম যে বিষয়টা সেটা হলো ট্রেডিং সাইকোলজি। যখন আপনারা এই বিষয়গুলো ক্রমানুসারে শিখতে থাকবেন, যখন আপনারা খুব ভালোভাবে মার্কেট অ্যানালাইসিস করতে পারবেন, যখন মানি ম্যানেজমেন্ট করতে পারবেন, তখন আপনাদেরকে মূলত আপনাদের যে ট্রেডিং সাইকোলজি তার উপরে ফোকাস করতে হবে। সাইকোলজি বিষয়টা হলো মূলত ফিয়ার, গ্রিড, এই বিষয়গুলো, যে আপনারা কোনো ট্রেড ওপেন অবস্থায় সেই ট্রেড থেকে লাভ যদি হয় তাহলে আপনারা কীরকম ফিল করেন, কিংবা সেই ট্রেড থেকে যদি লস হয় তাহলে কীরকম ফিল করেন, আপনারা ট্রেড চলা অবস্থায় বেশি ঘাবড়ে যান কিনা, কিংবা লাভ করলে বেশি উচ্ছ্বাসিত হয়ে যান কিনা, এই বিষয়টা হলো সাইকোলজি। তো এই পাঁচটা বিষয় যদি আপনারা সিরিয়াল ওয়াইজ শিখতে পারেন তাহলে আপনারা ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংয়ে খুব ভালো একটা কেরিয়ার করতে পারবেন। তো মূলত এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর এরকম ইনফরমেশনাল কন্টেন্ট পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।